নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি চানা পনির। ঘরোয়া যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এই চানা পনির বানিয়ে রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে পরিবেশন করা যায়। এখানে 250 গ্রাম কাবলি ছোলা সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার এতে বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম। কাবলি ছোলা কমপক্ষে 7-8 ঘন্টা কিংবা ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিতে হবে। এবার এতে অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ ও আধা চামচ নুন। নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে দিয়ে আরও খানিকটা জল অ্যাড করে দিলাম। অ্যাড করে দেব একটা কালো এলাচ ও 3টে লবঙ্গ। কালো এলাচের মুখটা এভাবে খুলে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা আর গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। মোট 5টা সিটি দিয়ে নিতে হবে। সিটি পড়ার পর প্রেসার কুকারটা সম্পূর্ণভাবে ঠান্ডা হলে তবেই এর ঢাকনাটা খুলে নেব। এবারে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, 2টো দারচিনি, 2টো তেজপাতা, 5-6টা গোটা গোলমরিচ, একটা জয়িত্রী আর 3টে সাদা এলাচ। সমস্ত মশলা কড়াইতে ঢেলে হালকা ড্রাই রোস্ট করে নেব। 1 মিনিট মতো ড্রাই রোস্ট করে নিলেই যথেষ্ট। খুব বেশি সময় ধরে মশলাগুলো ভাজলে মশলাগুলো পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেলে আর একটা সুন্দর গন্ধ বেরোলে এগুলোকে মিক্সির ছোটো জারে তুলে নিলাম। এবার এগুলো ঠান্ডা করে একটা মিহি পাউডার বানিয়ে নেব। এখানে 250 গ্রাম পনির ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিউব আকারে কেটেছি, তবে যে কোনো রকম শেপেই পনিরগুলো কেটে নেওয়া যেতে পারে। 1 মুঠো কুচনো ধনেপাতা নিয়েছি। গ্রেভি বানাবার জন্য নিয়েছি 3টে পেঁয়াজ ও 4টে শুকনো লঙ্কা। এখানে নিয়েছি 2খানা টমেটো আর 4টে শুকনো লঙ্কা। একটু গরম জলে টমেটোটা ভিজিয়ে রেখে দেব, তাহলে খুব সহজেই এর ওপরের স্কিনটা তোলা যাবে। লঙ্কাটা 1 মিনিট মতো ভিজিয়ে রেখে তুলে নেব। তারপর টমেটোর খোসা ছাড়িয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিয়েছি, টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। ওদিকে প্রেসার কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হবার পর এর ঢাকনাটা খুলে নিয়েছি। কাবলি চানাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি, গোটা গোটা আছে। চানাটাকে ঠিক এভাবেই সেদ্ধ করতে হবে। গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হলে এতে ফোড়ন দেব আধা চামচ সাদা জিরে ও 2টো শুকনো লঙ্কা। কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতেই একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির জার নিয়ে দিয়ে দিলাম 2খানা টমেটো, 1 মুঠো রসুন ও 4টে শুকনো লঙ্কা। এবারে ঢাকনা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ওদিকে পেঁয়াজটাও ভাজতে ভাজতে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিলাম আধা চামচ গ্রেট করা আদা। স্লো হিটে আদাটা কিছুক্ষণ ভেজে নেব। এরপর মিক্সিতে টমেটো, রসুন ও শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। অ্যাড করে দিলাম 1 চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটা ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবারে স্লো করে দিতে হবে। মিক্সিতে ধনে, জিরে, মৌরির যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। ক্রমাগত নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, নয়তো এর তলার দিকে ধরে যেতে পারে। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম একটা সুন্দর কালারের জন্য। আধা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেম স্লো করে মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি জল সমেত সেদ্ধ চানাটা এ সময় অ্যাড করে দিয়েছিলাম। বন্ধুরা, ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার দরুন কাবলি ছোলা অ্যাড করার দৃশ্যটি বাদ পড়ে গেছে, তার জন্য দুঃখিত। হাই ফ্লেমে চানাটা ফুটে উঠতেই এতে কেটে রাখা পনিরগুলো অ্যাড করে দিলাম। এখানে কাঁচা পনিরটাই অ্যাড করে দিয়েছি। আমি চানা সেদ্ধ করার সময় পরিমাণ মতো জল অ্যাড করেছিলাম, সেজন্য আলাদা করে কোনো জল অ্যাড করতে হয়নি। তবে যদি জল অ্যাড করতে হয় তাহলে গরম জলই এক্ষেত্রে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি। সবশেষে 1 চামচ ঘি অ্যাড করে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল অতি সুস্বাদু চানা পনির।
রুটি, লুচি, পরোটা, কুলচা সব কিছুর সঙ্গেই এই চানা পনির খেতে অপূর্ব লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।